মাশাআল্লাহ, মা জান্নাতুল, তুমি উঠে পড়েছো। আগে তো তোমাকে অনেক ডেকেও ফজরের সালাতের সময় উঠাতে পারতাম না, আর এখন তো তুমি নিজে থেকে উঠতে শুরু করেছো। হ্যাঁ আম্মু, নামাজের মধ্যে যে এত মজা, সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আরো আগে থেকে সালাত আদায় করা শুরু করতাম। খুব সুন্দর কথা বলেছো জান্নাতুল, তোমার কথা শুনে আমার প্রাণটা ভরে গেল। আমার মা যে নামাজের গুরুত্ব বুঝেছে, তাতে আমি বেশ খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ আদায় করো, আমি তোমার ভাইকে ডেকে তুলছি। বাবা রিয়াদ, ওঠো বাবা, ওঠো, ফজরের আজান হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে যে বাবা, ওঠো। আম্মু, এত সকাল সকাল এসে তুমি চেঁচামেচি শুরু করেছো কেন? এত সকাল সকাল উঠতে আমার একদম ভালো লাগে না। এসব তুমি কি বলছো কি বাবা? ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তোমার বোন জান্নাতুল নামাজ আদায় করছে, তোমার বাবা তোমাকে মসজিদে নিয়ে যাবে বলে তোমার জন্য অপেক্ষা করছে। ওঠো বাবা, ওঠো। বাবাকে তুমি একাই মসজিদে যেতে বলো না। শীতের সকালে ফজরের নামাজ পড়তে আমার মসজিদে যেতে একদম ভালো লাগে না। এত দেরি হচ্ছে কেন? রিয়াদ কি এখনো ঘুম থেকে ওঠেনি? রিয়াদ এখনো ঘুম থেকে ওঠেনি, বলছে ফজরের নামাজ নাকি সে পড়বে না, ওর নাকি খুব শীত করছে। কি বলছে কি ছেলেটা? শীতের অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেবে? না না, এটা তো হতে দেয়া যাবে না। যাই, আমি নিজে গিয়ে একে ডেকে তুলছি। কি ব্যাপার বাবা রিয়াদ, তোমার আম্মু এত করে ডাকছে, তুমি এখনো উঠছো না কেন? এদিকে যে ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে পড়ো বাবা, আমাদের মসজিদে যেতে হবে। বাবা, তুমিও শুরু করলে? আম্মুকে তো আমি বললামই আমি ফজরের নামাজ পড়বো না, আমার খুব শীত করছে, আমাকে একটু লেপ মুড়ি দিয়ে ঘুমাতে দাও না বাবা। না বাবা রিয়াদ, এটা তো হবে না। ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ফজরের নামাজকে গুরুত্ব দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলেছেন, জুনদুবুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। আচ্ছা ঠিক আছে বাবা, উঠছি তাহলে। এরপর রিয়াদ বিছানা থেকে উঠে পড়ল আর আব্দুল্লাহর সাথে মসজিদে নামাজ আদায় করতে চলে গেল। তারপর তারা বাবা ছেলে মসজিদে ফজরের নামাজ আদায় করা শেষে বাড়ি ফিরছিল। পথে দেখলো বুলেট নামের একটি ছেলে ব্যায়াম করছে। আরে কি ব্যাপার আঙ্কেল, সকাল সকাল ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিলেন? মসজিদে গিয়েছিলাম বাবা। বুলেট, তুমি কি করছো? জগিং করছি আঙ্কেল। জগিং মানে ব্যায়াম। ব্যায়াম করলে শরীর ফিট থাকে, আর শরীর ফিট থাকলে দীর্ঘদিন বেঁচে থাকা যায়, চেহারাও সুন্দর থাকে। তা ছেলেকে শুধু নামাজ শেখালেই হবে আঙ্কেল, ওকে ব্যায়ামও শেখাতে হবে, তাহলে ও আমার মতো ফিট থাকবে। বাবা বুলেট, শোনো, তোমাকে কিছু কথা বলছি। প্রথমে বলছি, তোমার নামটি কিন্তু ঠিক নেই। তোমার বাবা যে নামটি রেখেছে, এটা কোনো ইসলামিক নাম নয়। বুলেট যেটা বন্দুকের ভেতরে থাকে, এটা কি কোনো নাম হতে পারে বলো? আরে কি বলছেন আঙ্কেল, এটা তো স্টাইলিশ নাম। আমার নাম তো আমার কাছে খুবই পছন্দের। আমার নাম শুনেই তো সবাই প্যান্টে প্রস্রাব করে দেয়, আর আপনি কিনা বলছেন এটা কোনো নাম হলো? ওসব ইসলামিক নাম, রহিম, করিম, জব্বার, ওগুলোর নাম আমার একদম পছন্দ না, পুরো বুড়ো নাম। তোমার বোঝার অনেক ঘাটতি আছে বাবা। ও সকল নামের সুন্দর অর্থ আছে এবং আল্লাহর নামের সাথে মিলিয়ে ওসব নাম রাখা হয়েছে, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক। কিন্তু তোমার নামের তো কোনো মানে নেই। কেয়ামতের দিন আল্লাহ তাআলা নামের ওসিলাতে অনেককেই ক্ষমা করে দিতে পারেন। বুঝতে পেরেছো? আরে ধুর আঙ্কেল, আমাকে আপনি জ্ঞান দিতে আসবেন না তো। জ্ঞান কি আপনার থেকে আমার কম আছে? আসলে আপনারা সকালবেলা ব্যায়াম করেন না তো, এজন্যই আধুনিক হতে পারলেন না। যদি আমার মতো নিয়মিত ব্যায়াম করতেন, তাহলে আমার মতো আধুনিক হতে পারতেন, বুঝেছেন? ব্যায়াম তো আমরাও করি বাবা। তুমি তো দিনে একবার ব্যায়াম করো, কিন্তু আমাদের দিনে প্রায় 5 বার ব্যায়াম করতে হয়। দিনে 5 বার ব্যায়াম করেন মানে? আপনার কি মাথা ঠিক আছে আঙ্কেল? আপনাকে তো দেখে মনে হচ্ছে দিনে 5 বার ব্যায়াম করা তো দূরের কথা, একবারও আপনি ব্যায়াম করেন না। আপনি যদি দিনে 5 বার ব্যায়াম করতেন, তাহলে তো আপনি বডি বিল্ডার কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারতেন। কি তোমার বিশ্বাস হচ্ছে না? আমরা দিনে 5 বার ব্যায়াম করি। আমরা যখনই দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করি, ঠিক তখনই আমাদের 5 বারের ব্যায়াম হয়ে যায়। হা 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 হা, কি যে বলেন না আঙ্কেল, সালাত আদায় করাকে আপনি ব্যায়াম বলছেন? আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ বাবা,
আমি সত্যি বলছি, সালাত এক প্রকার ব্যায়াম। এটা আমার কথা নয়, এটা স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে ব্যায়াম হবে যে তার প্রত্যেকটি আলাদা আলাদা করে ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই। কারণ সালাতের মধ্যে আছে রুকু সিজদা সহ সকল প্রকারের ব্যায়াম। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তো আঙ্কেল, বিষয়টা তো আমি এইভাবে ভেবে দেখিনি। হ্যাঁ বাবা, তোমাদের ইয়ং সমাজের একটাই সমস্যা, তোমরা কোনো কিছু না বুঝেই তার গভীরে না গিয়ে ইচ্ছে মতোই ভেবে নিচ্ছ 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে তার কখনোই ব্যায়ামের প্রয়োজন হবে না। তাছাড়া 5 ওয়াক্ত সালাতের আরও অনেক গুরুত্ব রয়েছে। তুমি শুনবে আমার কাছে সেসব কথা? হ্যাঁ আঙ্কেল, আপনি বলেন, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আসলে বিষয়গুলো এর আগে আমাকে কখনোই এভাবে কেউ বোঝায়নি। ঠিক আছে বাবা, তাহলে শোনো। ইসলামের 5টি স্তম্ভের একটি হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে দিনের খুঁটি। তাঁবুর জন্য যেমন খুঁটি প্রয়োজন, ইসলামের জন্য তেমন নামাজ প্রয়োজন। খুঁটিবিহীন তাঁবুর যেমন কোনো মূল্য নেই, নামাজবিহীন ইসলামেরও কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের বুনিয়াদ মোট 5টি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। প্রথমত, আল্লাহ এক এটি বিশ্বাস করা। দ্বিতীয়ত, নামাজ কায়েম করা। তৃতীয়ত, জাকাত আদায় করা। চতুর্থ, রমজানের রোজা পালন করা। এবং সর্বশেষ পঞ্চমটি হচ্ছে হজ আদায় করা। আঙ্কেল, আল্লাহর কাছে নামাজের গুরুত্ব এত বেশি? হ্যাঁ বাবা, ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ সর্বাবস্থায় নামাজের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন। এরশাদ হচ্ছে, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। তোমরা যদি শত্রুর ভয় করো তবে দাঁড়িয়ে বা আরোহী অবস্থায়ও নামাজ পড়ে নাও। এরপর তোমরা যখন নিরাপদ অবস্থা লাভ করবে তখন আল্লাহর জিকির সেভাবে করো যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা সম্পর্কে তোমরা অবগত ছিলে। এটি সূরা বাকারার 238 এবং 39 নম্বর আয়াত। হাই আল্লাহ, আমি তাহলে নামাজ ছেড়ে দিয়ে অনেক পাপ করেছি। হ্যাঁ বাবা, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এ থেকেও নামাজের গুরুত্ব ও মহত্ব প্রতীয়মান হয়। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে তবে সে নাজাত পাবে এবং সে সফলকাম হবে। যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হবে। হাই আল্লাহ, আমি এখন বুঝতে পারছি আমি কতটা খারাপ মানুষ। হ্যাঁ বাবা, হাদিস শরীফে নামাজ ত্যাগকারীর ব্যাপারেও বিভিন্ন রকম হুঁশিয়ারি বর্ণিত হয়েছে। এক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেয়া। অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার কোনো দিনই নেই। আমি সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কখনোই মুরব্বীদের সম্মান দেইনি, মুরব্বীদের কখনো আমি সালামও দিতাম না। আজ আমি বুঝতে পেরেছি ইসলামে নামাজের গুরুত্ব কতটা। আপনি আমার জন্য দোয়া করবেন আঙ্কেল, আমি যেন ভালো হয়ে যেতে পারি। ঠিক আছে বাবা বুলেট, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আর শোনো, পারলে তোমার নামটিও পরিবর্তন করে নিও। আজকে তাহলে আসি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম।